হসপিটালে যে এত সুন্দর করে জন্মাষ্টমী পালন করা হয় আমি কিন্তু সেটা কখনো জানতাম না। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তামিলনাড়ু নারায়ণী হসপিটালে জন্মাষ্টমী কীভাবে পালন করা হয়। এখানে দেখো প্রত্যেকটা স্টাফেরা কাউকে রাধা কাউকে কৃষ্ণ সাজিয়ে নিয়ে চলে এসেছেন। আমি নিয়ে যাচ্ছিলাম বোনের জন্য জুস, তো হঠাৎ করে দেখলাম এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে, তো জানতে পারলাম আজকে নাকি জন্মাষ্টমী। আমরা কিন্তু টেনশনের জন্য সব কিছুই ভুলে গেছিলাম কবে কী ছিল। তো যাই হোক, এখানে কিন্তু কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে সবই দেখা যায়, তাই না বলো? তো চলো, এখানে কিন্তু শুধু পুজো না, আমি কিন্তু এখানে প্রসাদও পেয়েছি, পুরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো ডাক্তার থেকে শুরু করে সবাই ছিলেন, আর এখানে দেখো ছোট্ট একটা গোমাতা আনা হয়েছে, একদম সাদা ফুটফুটে বাচ্চা, কি সুন্দর দেখতে। চোখের সামনে আমি মানে একদম সামনে থেকে দেখেছি। আমি যতটা পারছি তোমাদের সঙ্গে ক্যামেরাতে শেয়ার করার চেষ্টা করছি, বাট এখানে আমি সামনে যেতে পারলাম না। তো দেখো, আমি যেহেতু জুতো পরেছিলাম, আর এখানে দেখো কি সুন্দর একটা ছোট্ট গোমাতাকে দিয়ে জন্মাষ্টমী পালন করা, কি সুন্দর সাজিয়েছে না বলো? তো এনারা এইভাবেই জন্মাষ্টমী পালন করে, আমি দূর থেকেই দেখছিলাম, খুব সুন্দর লাগছিলো, যেটা আমাদের বাঙালিদের ধরনের থেকে সম্পূর্ণ আলাদা রকমের একটা পুজো। তো যাই হোক, এখন চলো একটুখানি প্রসাদ নিয়ে নিই। আর এখানে প্রসাদে কী ছিল জানো? দুধ আর হচ্ছে একটা ডালের বড়া টাইপের। তো এখানে সবাই প্রসাদ দিচ্ছিল, আমি এখানে একটু প্রসাদ নিয়ে নিলাম। তো চলো প্রসাদ নিয়ে নেওয়ার পরে এখানে একটু ঠাকুর নমস্কার করে নিই। তো এবার চলো আমি যাই বোনের জুসটা নিতে। তো জুসটা নিতে চলে এসেছি, দেখো এখানে আমি আর বোনও বসে আছি, জুসটা অর্ডার করেছি। আর এখানে আমি নিলাম হচ্ছে একটুখানি সাদা ভাত, কারণ মা যেহেতু হসপিটালেই ছিল, মায়ের খাওয়া দাওয়াটা ঠিক মতো হচ্ছিল না। এখানে শুধু প্লেন একটা রাইস নিয়ে নিচ্ছিলাম। এখানে মানে হসপিটালের মধ্যে ক্যান্টিনটা ছিল, তো এখানে একটু আমরা ওয়েট করছিলাম অর্ডার দেওয়ার পরে। তো এখানে দেখো আমি প্লেন রাইসটা এখানে অর্ডার করে নিয়েছি, উল্টো করে স্লিপটা দেখাচ্ছি, তারাও দেখাচ্ছি। এ দেখো 64 টাকার মতন নিয়েছিল শুধু একটা প্লেন রাইস, আর সঙ্গে একটা জুসটা বাইরে অর্ডার করেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার বোন এখানে জুসটাও খাওয়া হয়ে গেল, চোখ মুখের অবস্থা দেখে খুবই খারাপ লাগছে। তো যাই হোক, অনেকদিন পরে এই ভিডিওটা ছাড়ছি, মনটাও কিছুটা খারাপ হয়ে যাচ্ছে এই ভিডিওটা দেখে। তো চলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলে। এখানে বোনও বসে আছে, যেহেতু বোনু এখানে খাবার দিচ্ছিলো, এখানে দিয়ে দিয়েছিলো 1 গ্লাস দুধ আর সামথিং কিছু একটা স্ন্যাক্স বাগেরা দিয়েছিল, যেহেতু সঙ্গে পেশেন্ট ছিল, মানে পেশেন্ট ছিল আর কি, মা ছিল পেশেন্টের, তাই জন্য। আর এখানে আমি বাইরে যতটুকু পারলাম হসপিটালে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম। এখানে মোটামুটি বড় হসপিটাল, সিএমসির মতন না, বাট হ্যাঁ ভালো পরিষেবা, ভালো। এখানে দেখো, চলো ভেতরটা আমি যেটুকুনি পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো সবাই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বসে আছে, আর এখানে যারা রিসেপশনিস্ট আছে তাদের ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট আর কি নিতে হয়, কিছুটা মানে সিএমসির মতনই। তো যাই হোক, এখন আমি চললাম বাড়ির দিকে। তো চলো আজকে ছোট্ট ব্লগটা সবটা মিলিয়ে মিশিয়ে ছিল, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা, বাই, লাভ ইউ অল।